নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি রাধা, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ। তো রাস্তায় গাড়ি ঘোড়া যায়, কিচ্ছু শোনা যায় না। আজকে নিয়ে এসেছি ভিন্ন ধরনের একটা রেসিপি। আমার মতন করে আমি এরকম করে বানিয়ে খাই, তোমরা খেয়ে দেখো। অনুষ্ঠান বাড়িকেও কিন্তু হার বানাবে, এত টেস্টি লাগে এই রেসিপিটা। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেলটা প্রেস করে দিও, যাতে এরকম সব রেসিপি ব্লগ ভিডিও যাই দিই না কেন যাতে ঝটপট করে তোমাদের কাছে চলে যায়। তাহলে চলো রেসিপিটা শুরু করি, সাথে থেকো, পাশে থেকো। রেসিপির জন্য তো বন্ধুরা দেখো, সোয়াবিন নিয়ে নিয়েছি। সোয়াবিনটাকে একটু সেদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি দেখো। আর যা যা লাগবে রান্না করবো সাথে সাথে তোমাদের সাথে সেটা বলে দেবো। আর নিয়েছি দেখো কিছুটা মটর ডাল। মটর ডালটাকে সকালবেলায় আমি ভিজিয়ে দিয়েছিলাম দেখো। সবার আগে বন্ধুরা আমি ডালটা পিষে নেব। চারিদিকে মোটর চলছে, মানে হ্যাঁ মোটর চলছে, মোটর জল তোলার মোটর চলছে। দেখো কীরকম আওয়াজ হচ্ছে। আমার কথা কি ঠিক মতন শোনা যাবে কি না আমি বলতে পারছি না, তোমরাই বলতে পারবে এটা। তাহলে ডালটা পিষে নিই, তারপরে সয়াবিনটাও পেস্ট করে তোমাদের সামনে ফিরে আসছি। এই যে তোমার ছানা রেখে দাও। লঙ্কাটা কুচিয়ে দিচ্ছি। চাইলে তোমরা লঙ্কাটা ডাল বা এর সঙ্গে একটু পেস্ট করে নিতে পারো, তবে আমি গোটা দিচ্ছি। ঝাল যদি কখনো মুখে পড়ে সেটা ফেলা যাবে, মানে ফেলে দিতে পারবে। আর বেটে দিলে পরে ঝাল হয়ে গেলে পরে তো সেটা তো আর ফেলে দেওয়া যাবে না, অনেকটা ঝাল হয়ে যাবে, খেতে পারবে না। এবার দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, কুচিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম একটা ছোটো সাইজ। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, এই রসুন বলছি, সরি আদা বাটা এটা। এই দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা, দিয়ে দিচ্ছি কিছুটা রসুন বাটা। বন্ধুরা, রাস্তার কাছে বাড়ি তো গাড়ি ঘোড়া যায়, ভয়েসটা একবারে দেওয়া যায় না, প্রচুর আওয়াজ হয়। তাহলে আদা রসুন দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ঠিক অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। নুনটা আমি সোয়াবিন সেদ্ধ করার সময়ও দিয়েছিলাম, সেই বুঝে নুনটা দিতে হবে। এবার দিয়ে দিয়েছি হলুদ। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। ভালো বাইন্ডিংয়ের জন্য আমি 1 চামচ কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। কড়াইয়ে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই রেসিপিটা একদম অন্য রকমের বন্ধুরা, তোমাদের সবার কাছে অনুরোধ রইল একবার করে খাওয়ার। 4-5 দানা রসুন দিয়েছি আমি। রসুনটা পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব, নরম হয়ে যাওয়া অবধি। দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো, দিয়েছি একটা লাল লঙ্কা, মানে ঝালের জন্য 2টো লঙ্কা দিলাম। দিয়ে দিচ্ছি কিছু কাজু, তোমাদের কাছে থাকলে দিও, এগুলো অপশনাল। আর দিয়েছি কিছু গরম মশলা। এখানে বড় এলাচের দানা আছে, দারচিনি আছে, লং আছে। আমি মশলাটাকে আমি একটা ছোট এলাচে দিয়ে দিয়েছিলাম, মানে যেটাকে বলে সবুজ এলাচ। আমি পেঁয়াজ টিয়াজ ওগুলো সফট হয়ে যাওয়া অবধি একটুখানি ঢেকে রান্না করে নামিয়ে নিয়েছি। ওটাকে আমি পেস্ট করে রেখে দিয়েছি। পেস্ট করে আমি ওটাকে ছেঁকে রেখেছি বন্ধুরা। অনেক সময় দারচিনি এগুলো ঠিক মতন পেস্ট হয় না, তার জন্য আমি ওটাকে একটু ছেঁকে নিয়েছি। তাহলে গ্রেভিটা বেশ স্মুথ হয়, ভালো লাগে খেতেও দেখতেও। এক এক করে আমি সব সয়াবিনের বড়াগুলো, পাকোড়াগুলো ভেজে ভেজিটেবিলের মতন আমি
ডিজাইন করেছি। তোমরা চাইলে গোল করতে পারো, ছোট ছোট ডালের বড়ি হয় সেরকম করতে পারো। এমনি সোয়াবিন করলে কেউ খেতে চায় না, এরকম করলে সবাই ভালোবাসে। এই রান্নাটা একদম মাংসের মতনই লাগে খেতে। তবে কিন্তু বন্ধুরা ওই পেঁয়াজগুলো যে টমেটো সব কিছু আমি যেটা আগে একটু হালকা তেলের মধ্যে ভেজে তুলে রেখেছি ওরকম করেই রান্নাটা করতে হবে, তাহলে স্বাদ একদম রেস্টুরেন্টের মতন হবে। ভেজে রাখা তেলের মধ্যেই আমি আলুটাকে একটু ভেজে নিলাম হালকা একটু নুন হলুদ দিয়ে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট আমি অ্যাড করে দিলাম। সামান্য বাটিটা দিয়ে জল দিয়ে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিয়েছি আদা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর স্বাদ মতন দিয়ে দেবো নুন। এবার মশলাটাকে আবার আমি কষিয়ে নেব। তবে ওই মশলা যখন আমি পেঁয়াজগুলো ভেজেছি বন্ধুরা ওর ভিতরে কিন্তু আদাটাও দিতে হবে, তা আমি আদাটা দিতে ভুলে গেছিলাম, ওই জন্য আমি পরে দিলাম। মশলার মধ্যে আলুটা দিয়ে একটু কষিয়ে নিলাম। এবার অ্যাড করে দেবো আমি গরম জল। তেলটা যখন রিলিজ করবে বন্ধুরা তখনই জলটা দিতে হবে। এবার জল দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে ফুটতে দেবো। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য। ঝাল নুন তোমাদের ব্যক্তিগত, তোমাদের যেরকম ভালো লাগে সেরকম দেবে। আলুগুলো দেখো কেমন ফেটে ফেটে গেছে, খুব ভালো আলু। একটু জাল দিলেই আলুগুলো ফেটে একদম গলে যায়। এবার অ্যাড করে দিচ্ছি আমি বড়াগুলো। এগুলো কিন্তু ভাজা দিয়েও ভাত খাওয়া যায়, এই যে পাকোড়া এটা ভাজা দিয়েও ভাত খাওয়া যায়, বা টিফিনের মধ্যে এরকম করে পেঁয়াজ বা শসা টমেটো সস এগুলো দিয়ে খেতে পারো, ভীষণ টেস্টি লাগে। একবার খেয়ে দেখতে পারো, অনুরোধ রইল একবার এরকম বড়া করে খেয়ে দেখো। শুধু 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 ওই সালাদের সঙ্গে আর টমেটো সস বা কাসুন্দি এইসব দিয়ে। আমি তো মাঝে মধ্যে করি, আমার খুব ভালো লাগে। আমার কেন, আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে এটা বিকেলবেলা করে টিফিনে। এবার আমি অ্যাড করে দিলাম 1/2 চামচ গরম মশলা। এটা জাস্ট দারচিনির পাউডার আছে বন্ধুরা, বাকি আর কিছু নেই, দারচিনি পাউডার আছে। এবার দিয়ে দিলাম কসুরি মেথি। যদি থাকে ঘরে কসুরি মেথি দিতে পারো, না হলে নাও দিতে পারো। কালারটা খুবই সুন্দর হয়েছে। এবার দিয়ে দিলাম কিছুটা বাটার। কসুরি মেথির সঙ্গে কিন্তু বাটারটা সবথেকে ভালো ব্যালেন্স হয়, মানে টেস্ট তবেই রেস্টুরেন্টের মতো লাগে। কালারটা খুবই সুন্দর হয়েছে কিন্তু কালারটা দেখা যায় না। তাহলে আমার সকল বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেলটা প্রেস করে দিও, যাতে এরকম রেসিপি ব্লগ ভিডিও যাই দিই না কেন যাতে ঝটপট করে তোমাদের কাছে চলে যায়, তোমরা দেখে নিতে পারো। আর বন্ধুরা তোমরা সবাই কোথার থেকে দেখছো এই রেসিপিটা, প্লিজ কমেন্টের সঙ্গে জায়গাটার নামটাও বলে দেবে, আমার খুব ভালো লাগবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।